সারা দেশে নিয়ন্ত্রণহীন হামের প্রাদুর্ভাব। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে ২৪ ঘন্টার ব্যবধানে হাসপাতালে ভর্তি হয়েছে রেকর্ড ২,১৩৫ জন, মারা গেছে আরও ১৩ জন। এ নিয়ে প্রায় আড়াই মাসে হাম ও উপসর্গে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১২ জনে। হামের এমন পরিস্থিতিতে দুশ্চিন্তায় অভিভাবকরা। মিফতা গালিবের রিপোর্ট। সারা দেশে হাম রুবেলা টিকা কার্যক্রম শুরুর ১ মাস পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণহীন হামের প্রাদুর্ভাব। রোগীর চাপ বাড়ছে রাজধানী হাসপাতালগুলোতে। রোগী আসছে ঢাকার ভেতর ও বাইরে থেকে। দিন দিন সংক্রমণ পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগ আর উৎকণ্ঠায় আছেন রোগীর স্বজনরা। ৪ দিন যাবৎ ডিএনসিসি হসপিটালে ভর্তি আছি। এর আগে আরও ২-৩টা হসপিটাল গিয়েছিলাম, এখানে তেমন একটা ট্রিটমেন্ট পাইনি। এখানে কেউ আছে স্মার্ট, কেউ আছে আবার যারা আছে মানে নার্স, আরও প্রয়োজন বেশি। গরমে ঘামাচি হয়েছে, পরে আসার পরে দেখি অবস্থা খুবই খারাপ, সারাদিন রাত কান্নাকাটি করতেছে। বাচ্চার আগে অনেক জ্বর, কাশি, ঠান্ডা ছিল, অবস্থা খারাপই ছিল। তারপরে এখন আমরা 6 দিন যাবত ভর্তি ছিলাম। আজকে আলহামদুলিল্লাহ ভালো, আজকে আমাদের রিলিজ দেওয়া হয়েছে। এই যে জ্বর আসছিল, জ্বর ঠান্ডা কাশি আসছিল, তারপরে এখানে নিয়ে আইছি ওরা একটু ভালো। একই পরিবারের হামাক্রান্ত একাধিক শিশু নিয়েও হাসপাতালে আসছেন অনেকে। ওর বড় ভাইয়ের জ্বর 3.5 বছর, ওটার হাম হলো। ওকে বাসায় নিয়ে যাওয়ার পর থেকে এখান থেকে এরপরে ওর জ্বর আসলো। আমার জ্বর হয়েছিল, এখন একটু ভালো আলহামদুলিল্লাহ। কাশি, ঠান্ডা, নাক দিয়ে পানি পরে, খায় না কিছু, মুখে ঘা হয়ে গেছিল লাল লাল জিবলা দিয়ে। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হাম ও উপসর্গে হাসপাতালে নতুন ভর্তি হয়েছে ২,১৩২ জন, যা একদিনের সংখ্যায় রেকর্ড। আর মারা গেছে আরও ১৩ শিশু। এ পর্যন্ত হাম ও উপসর্গে ৫১২ জনের মৃত্যু হয়েছে। টিকার সুফল পেতে জুন পর্যন্ত সময় লেগে যেতে পারে বলে মত বিশেষজ্ঞদের। সে পর্যন্ত অভিভাবকদের কোভিড স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। মিফতা গালিব, জিটিভি নিউজ, ঢাকা।